আসসালামু আলাইকুম সবাইকে। আজকে শেয়ার করছি পাস্তা রেসিপি। খুবই সহজ উপায়ে পাস্তা কীভাবে তৈরি করব সেটাই দেখাচ্ছি। তো এখানে পানি বসিয়ে দিয়েছি, এর মধ্যে এটা ফুটেও গিয়েছে। এর মধ্যে দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে সয়াবিন তেল এবং একটু পাস্তাগুলো দিয়ে দিচ্ছি ফুটে যাওয়ার পরে, এবং দিয়ে দিচ্ছি একটু লবণ এবং ভালো মতন এটা সিদ্ধ করে নিব। এটা সিদ্ধ হয়ে গেলে একটা কড়াইয়ের মধ্যে আমি তেল দিয়ে ডিমটা একটু স্ক্রাম্বল করে নিয়েছি, জাস্ট হালকা করে ভেজে নিয়েছিলাম। তো এর মধ্যে এটা সিদ্ধ হয়ে গেছে, এটা নামিয়ে নিয়েছি। এবং অন্যদিকে একটা বাটিতে আমি মুরগির মাংস একটু ম্যারিনেট করে নিয়েছি ছোটো টুকরো করে, হলুদ মরিচ লবণ ধনিয়া জিরার গুঁড়া আদা রসুন বাটা দিয়ে। তো এটা ভেজে নিচ্ছি ভালো করে। এটা ভাজা হয়ে গেলে এটা এক সাইড করে আমি এর মধ্যে পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি, এবং দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা, এবং দিয়ে দিচ্ছি হলুদ মরিচ ধনিয়া জিরার ফাঁকি এবং গরম মশলার গুঁড়া। তারপর দিয়ে দিচ্ছি 2টা ম্যাজিক মশলা, কয়েকটা গোলমরিচের গুঁড়ো দিয়ে দিয়েছি। তো সব দিয়ে ভালো করে নেড়ে চেড়ের মধ্যে দিয়ে দিব টমেটো সস। আপনাদের হাতের কাছে না থাকলে আপনারা বেশি করে টমেটো দিয়ে এটা একদম গলিয়ে নেবেন, এইভাবেও করতে পারেন। ওইভাবে করলেও কিন্তু খেতে দারুণ হয়। তো এইভাবে আমি দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পরে বেশ খানিকটা টমেটো সস দিয়ে দিয়েছি। আমার কাছে টমেটো ছিল না, তাই ভেবে দিয়েছি। এরপর সিদ্ধ করে রাখা পাস্তাটা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে এটা কিছুক্ষণ রান্না করে এটা নামিয়ে নিচ্ছি। এই তো আমার মজাদার পাস্তা তৈরি হয়ে গিয়েছে। এর মধ্যেই খুবই মজার হয়েছিল, একদম সহজ রেসিপিতে ঘরোয়া উপকরণে শেয়ার করেছি। অবশ্যই সবাই এটা ট্রাই করে দেখবেন, খুবই মজার হয়েছে পাস্তাটা। সবাই এটা ট্রাই করবেন। সবশেষে একটু কাঁচামরিচ দিয়ে